শুভ সকাল, হ্যাপি হোলি। সবাই ভালো থেকো। শুভ দোল পূর্ণিমা শুভেচ্ছা সবাইকে জানাই। আর আজকে দেখো তো দোল পূর্ণিমা, তো এই যে সকাল সকাল পূর্ণিমা পুজো টুজো দিয়ে নিতে হবে। আবার পূর্ণিমাটা তো বেশিক্ষণ থাকবে না। তো দেখো আজকে কিন্তু একটুও ভালো নেই গো আমার, যা বলবো। সেই দেখো তোমাদের দাদা ভাই গেছে, দুদিন ধরে ফোন করে না, ফোন তো কথা বলেই না, দু চারটে কথা বলে। দিয়ে কালকে রাতে যখন ধরো আজকে যে ভিডিওটা ছেড়েছি সেই ভিডিওটা কালকে রাতে যখন ভয়েস 8টা সাড়ে 8টার দিকে ধরো ফোন ধরে না 2 দিন ধরে, একটু চিন্তাও তো হয়। তারপরে তো আমি সেই আর কারো নাম্বার নেই, তো মালিকের নাম্বারের কাছে ফোন করলাম, একবার করলাম ধরলো না, পরে আবার করলাম। দিয়ে বলে কি তোমাদের দাদার নাম হচ্ছে রাজু, বলছে রাজুদা তো চলে গেছে, তাহলে দেখো কেমন অবস্থা। বলে এই যে একটুখানিকের মধ্যে বাড়ি ঢুকবে, তখন বাজে কটা 8টার দিকে, আর ওখান থেকে আসলে 8টার সময় বাড়ি আসে। তো 8টার সময় বাড়ি আসবে, তো কালকে আর বাড়ি আসিনি, আর ধরো ফোন ঢুকছেও না, আমি আর খবরও নিইনি। তো দেখো কেমন ভালো লাগে। তো কালকে আমি ভয়েসটা দিয়েছি তখন রাতে, তখন আমার খুব খারাপ লাগছিল। তবু খারাপ লাগলেও কিছু করার নেই। আবার পথঘাটও সেরকম চেনে না, কী করলো কী জানি, যতক্ষণ না বাড়িতে আসবে ততক্ষণ একটা চিন্তায়। আর এই যে বিছনা কাঁথাগুলো আমার গুছানো হয়ে গেল। আর সবাই খুব ভালো থেকো, হ্যাপি হোলি। আর এই যে ঘর দোরটা ঝাড় দিয়ে নিচ্ছি একবারে, বাসন কুসন নামিয়ে এসে গ্যাস ট্যাস পরিষ্কার করে মুছে কুচে বেরোবো, উঠোন ঝাড় দিয়ে স্নান করে আসবো। আর এই যে এখন মানে খারাপ লাগছে, তো তাড়াতাড়ি উঠে পড়েছি। আর খারাপ লাগলেও কিচ্ছু করার নেই। আজকে ধরো দোল পূর্ণিমা, পুজো টুজো আমার দিতেই হবে ঠাকুরের। 8 বছর একবার ঠাকুরের ধরো পূর্ণিমার দিন না, দোলের দিন রং দিতে পারিনি। আমাদের যেই পুচকুটা আসে না আমাদের বাড়িতে, আমার দেওরের ছেলে, ওটা কিন্তু দোল পূর্ণিমার আগের দিন রাতে হয়েছে। আর ওই জন্য আমরা ঠাকুরের আবির ঠাবির লাগাতে পারিনি ঠাকুরের, এবার তো করতেই হবে। আর এই যে ঘর বারান্দাটা ঝাড় দেওয়া হয়ে গেলো, দেখেছো শুকিয়েছে না, শুকিয়ে এখন ঘর দোরগুলো কিন্তু আমার ভালোই লাগে দেখতে। আর এই যে মুছে কুচে নিই। আর যত ঘরে জায়গা থাকুক আর না থাকুক, যেইটুকুনি কাছে একটু মুছে কুচে পরিষ্কার করে নিলে না সত্যিই ভালো লাগে। আর যদি ওই জায়গাটুকু নোংরা করে থুই দিলে আর দেখার থাকে না। আর পরিষ্কার থাকলে খুবই সুন্দর লাগে। আর আমি তো দেখোই যতই ভেজায় কষ্ট করি, তবু কিন্তু আমি ঘরদোর না মুছে রাখি না। ধরো আমার কিন্তু ঘরদোর যখন ভিজে থাকে তখন কিন্তু না মুছলে কিন্তু হয়, তবুও আমার না মুছলে ভালো লাগে না, এটাই আমার অভ্যাস। আর আমার যখন শ্বশুরমশাই ছিল, তো শ্বশুরমশাই তো মুছতে দিত না, জানো, তখন মুছতে পারতাম না। তখন ওই যে ভাত খেয়ে এঁটোটা মুছতাম, যে আর আমার অভ্যাস ওই এঁটো ভালো করে না মুছলে হয় না। তো আমার শ্বশুরমশাই রাগ করতো এঁটো মুছার কাছে, জল ঠল দিয়ে মুছতাম। আর শ্বশুরমশাই বলতো হালকা করে ন্যাকড়াটা দিয়ে একটু ডলে নাও, তাহলেই হবে। আর এই দেখো ঘরদোর তো সব মোছা কচা হয়ে গেছে। এখন আমি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি, সামনের দিকটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন এই দিকটা ঝাড় দিচ্ছি। আর শিউলি ফুলের পাতা পড়ে, এইদিকে শিউলি ফুলের পাতা, কাঁঠাল গাছের পাতা, ওইদিকে হচ্ছে ওই যে কাকি শাশুড়ির গাছের মুকুল, আমের তো একদিন কিন্তু ঝড় হয়ে গেলে না সব বেশ পড়ে গেলে বারে, আর ওই রোজ রোজ আমের মুকুল পড়ে না। তো সকল বন্ধুদেরকে, দিদি ভাইদেরকে জানাই কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আমি কিন্তু আজকের ভিডিওতে সবাইকে কমেন্ট লিখতে গিয়ে লিখতে পারিনি, তোমরা কেউ কিছু মনে করো না। আমার নেট ফুরিয়ে গেছে, কই জন্য কমেন্ট আর লিখতে পারলাম না, একটা না দুটো লিখেছি আর এর মধ্যে নেটটা ফুরিয়ে গেছে, ভিডিওটা একটু বড় হয়ে গেছে। আর এই দেখো আজকে কি হলো, 2-1 দিন এরকম হয়, যেদিনকে ভিডিও যেতে দেরি হয় না সেদিনকে নেটগুলো ওরকম ফুরিয়ে যায় তাড়াতাড়ি। আর যেদিনকে বেশ তাড়াতাড়ি ভিডিও যায় সেদিনকে বেশ আমি অনেক কটা ভিডিও দেখি, কোনো অসুবিধাও হয় না। আর এই দেখো আজকে আমি ভিডিওও ছেড়েছিলাম, কিন্তু একদম ভোরবেলা যে ঘুম ভেঙে গেছিলো, তো ভিডিও ছেড়েছিলাম। তো আগের দিন তো ভিডিও ছাড়িনি, আর এই ভিডিওটা আমার করা ছিল, ওই জন্য ওই ভিডিওটা আজকে যেটা ছেড়েছিলাম করা ছিল, ওই জন্য মানে ছেড়েও ছিলাম তাড়াতাড়ি, অনেক দেরি হয়েছে, আর সেদিনকেই আমার নেট থাকেই না। এই দেখো আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। এখন আমি এই যে কলপাটটা ঝাঁট দিয়ে নিচ্ছি, ঝাঁট দিয়ে আমি এই যে বাথরুমে জল ঠল ভরে স্নান করে নেব। আর এই দেখো স্নান করবো কি, যখন উঠোন কলপাট ঝাঁট দেবো তখনই দেখি তোমাদের দাদা ভাই আসছে। তো আমার তখন তো আসলে মানে আমি
এত খারাপ লাগছে, দেখো সত্যি সত্যি চলে আসলো। আমি একবার ভাবছিলাম হয়তো ইয়ার্কি করে বলতে পারে হয়তো আমার সাথে, আবার দেখি সত্যিই চলে আসলো। কী করবো? আর এই দেখো আমার মনটা এতটাই খারাপ লাগছে, ওই জন্য আজকে আর এই ঠাকুরের শুধু এমনি যেরকম পারি সেরকমই পুজো দিয়ে চলে এলাম। আর আমার ঠাকুরের উপরে যে এই ঠাকুরটা দেখো না, সেদিনকে আমার ননদ এসে বলছে কি, বৌদি ঠাকুর রাখতে নেই উপরে। তো আমি তো পুজো কয়দিন দিতে পারিনি, দিয়ে আর এই দেখো কালকে পূর্ণিমা ছিল, নামাতেও পারিনি, তো ওটা পরে নামিয়ে ছুঁয়ে দেবো। বলছে তোমার যে লক্ষ্মীনারায়ণ ঠাকুর আছে, তুমি তার উপরে কোনো ঠাকুর রাখবে না। তো জানতাম না, বলেছে, তো আমি পরে নামিয়ে ছুঁয়ে দেবো। ওটা কি বলো তো, আমি পুজো দিই না, তবে ওটা আমার উপরে ছিল, পড়ে গেছে তো কেমন লাগে, ওই জন্য ভাবছি উপরে থাকলে মুছে কুচে ফুল টুল দিলেও হয়। আর এই দেখো আমি তুলসী গাছেও আবির দিয়ে দিচ্ছি, ফুল জল দিয়ে দিলাম, ধূপকাঠি ফুল জল দিয়ে দিচ্ছি, এবার একটু আবির দিয়ে দিই ঠাকুরের। আর মেয়েদের জন্য যে আবির নিয়েছিলাম ওখান থেকেই এক টোপলা নিলাম, খানিকটা এখান থেকেই দিয়ে দিচ্ছি। আর এই যে পুজো টুজো দিয়ে বাসন কুসন মেজে পরিষ্কার করে নিলাম। আর আমার দুই মেয়ে ভাত খাচ্ছে, তো দেখো ভাত খেয়ে ও কুড়াচ্ছে, যেটুকু পারে কুড়াক, আমি পরে পরিষ্কার করে নেবো। আর এই যে মেয়ে চুল বেঁধে দিচ্ছি, রং খেলতে যাবে তো না। আর এদিকে আমার ননদ এসেছিলো, ওই যে কাকাতো ননদ, তো আবির দিতে এসছে। তো আমার আজকে আমার মনটা এত খারাপ, আমি আবির নিলাম না, আমার ভাল লাগছে না, তো ঠাকুরের দিতে হবে, তাই নাহলে আমার সত্যি মানে কি করে যে আমি তোমাদের ভিডিওটা করছি, আমার এত খারাপ লাগছে, মনে হচ্ছে না আমি কাজকর্ম করি, আমার খুব খারাপ লাগছে গো। আর বড় মেয়ের চুলটা তো বাঁধা হয়ে গেছে, ছোটো মেয়েরও বেঁধে দিচ্ছি। কেন, এই যে ওরা তো মাথায় আবির ঠাবির দিয়ে ভরে আসবে নে, আবার কাদা মাটি মেখে আসে, জানো তো। তো ওরটা ভালো হচ্ছে না, বড়টার চুলটা বড়, তো তো ভালো হলো। দিয়ে দুই মেয়ের গালে একটু রং মাখিয়ে দিচ্ছি। আর এই যে মেয়ে গেছে, তো পাতাগুলো কালকে রাতে কটা বেঁধেছিলাম, আবার দেখি পাতা, এখন গরমের পাতা না, এখন আর ফেলে থুয়ে দিলে পাতা ফেলা যাবে। তো দেখো যতই খারাপ লাগুক কাজ তো করতে হবে, পরে জিনিস নষ্ট করলে হবে না। তো আমি এই যে বাইরে বসে কাজটা করছি। এত গরম পড়েছে না, সহ্য করা যাচ্ছে না, খুব গরম গো, মানে ঘরে সহ্য করতে পারছি না। এবছর মনে হয় গরমটা বেশিই পড়বে, এমনিতেই টিনের ঘরে মানে খুবই কষ্ট গরমে, সন্ধ্যের দিকটা একটু ভাল লাগে, তাছাড়া দিনের বেলায় প্রচণ্ড কষ্ট হয় ঘরে। আর এই তার মধ্যে আমার টেবিল ফ্যানও নেই, টেবিল ফ্যানটাও নষ্ট হয়ে গেছে। আমাদের এই যে খেতে বসলে না ভীষণ কষ্ট হয়ে যায় এখন, মানে এমন কষ্ট হয় না, খুব কষ্ট হয়ে যায় গরমের চোটে। তাও তো ধরো আজকে তো ধরো সংক্রান্তি, কালকে ধরো 1 তারিখ, এই আর এই দেখো, তো রান্না করব না ভাবছিলাম, সত্যি আজকে মনে হচ্ছিল না যে রান্না করি। তো দেখো রান্না না করলে চলবে, আজকে আমার ইচ্ছাই ছিল না যে রান্না করব। এই কত বেলা এখন বাজে, মানে 1টার কাছাকাছি বেজে গেছে, তো না রান্না করলে হবে, তাই দেখো ভাত আর সয়াবিন করব, আর কিচ্ছু করছি না। তো ওই যে আমার এই যে কাকি শাশুড়িরা আইসক্রিম নিয়ে এসছে, তা দুই মেয়েকে দুটো দিয়ে গেল, ওটা আমার ননদের ছেলে, কাকার তো ননদের ছেলে, ওরাও এসছে সব। আর এই দেখো ভাতটা আমার প্রায় হওয়া মুখে, আর এইদিকে সয়াবিনটা ভাবতে হয়ে গেছে। তো দেখো আজকে কিন্তু আমি একটু তেল মশলা কম দিয়ে করবো, আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর একটু সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেবো। মশলাপাতি কম খাবো, কেন শরীরটা ভালো যাচ্ছে না, মেয়ের সবার পেটে ব্যথা, ওই জন্য ভাবছি একটু মশলাপাতি কমই খাই কদিন। তো আমার সকল বন্ধুদেরকে কমেন্ট করার জন্য, আমার দিদি ভাই, আমার বোনদেরকে তোমরা কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ, তোমরা আমার পাশে থেকো, আর তোমরা খুব ভালো থেকো। যে প্রতিদিন তোমরা আমার ভিডিওটা দেখো তার জন্য অসংখ্য ধন্যবাদ, তোমরা আমার পাশে থেকো। আর এই দেখো সয়াবিনের ঝোল দিয়েছি, আর একটু জল সামান্য একটু দেবো, তো মেয়েকে বললাম মা আর একটু জল দে, নাহলে এক তরকারি ভাতে খাওয়া হবে না। তো দেখো আর একটু ঝোল আমি বেশি করেই করলাম, কেন 4টে মানুষের 2 বেলা খেতে লাগে, তো বলো। আর ঝোলটা আমার হয়ে এসছে, তো একটু দুটো আলু একটু গলিয়ে দিই, তো এমনিতে পাতলা হয়েছে, আর একটু আলু গলিয়ে দিলে না ঝোলটা একটু বেশ ঘন হয়। তো চাল ছিল না, আবার জানো তো চাল নিয়ে আসলাম, মেয়ে রং খেলে আসলো, ভিজা ভিজা ছিল মেয়ে, ওই মেয়ে এসে আবার 4 কেজি চাল এনে দিল। তো এই যে আজকে রান্নাম, আবার এই যে 2 দিন ধরো, এখন তো আবার 2 দিন হয়ে যাবে। আর রেশনটাও দিচ্ছে না, জানো তো, যখন দরকারের সময় তখন আর রেশনটাও দেয় না।
আর এদিকে তোমাদের দাদা ভাইও খালি হাতে এসছে, তো মালিকরে বলে আসেনি জানো, মালিকরে বলে এসছে, মিথ্যে কথা বলে এসছে যে মালিকরে ঘর এসছে। বলে না, মানুষের যার নিয়ে সংসার করে সেই বোঝে যে আমার কপালের কথা আমিই জানি, আমার ভাগ্য যে এমনই। আর এই দেখো এদিকে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, তো গ্যাসটা মুছে নিচ্ছি। তো এতটাই খারাপ লাগছে সে তোমাদেরকে বলার কথা নেই, যে মানুষের কাজ করো তুমি। আমাকে সেদিনকেই বলছে, আমি বলছি তাহলে 2 মাস করো, আর এদিকে বলে কাজ হয় না। তো কাজ না নিজে করলে কি করে হবে? এই যে মালিকের কাছে ফোন করেছিলাম সেদিনকে, মালিক বলছে না 1.5 রোজ 2 রোজ করে কাজ হয়। তো না করলে কি করব বলো, আর মিথ্যে কথা বলে কাজ হয় না। তো দেখলাম আমি এই যে ওই নেতাটা দিয়ে হালকা করে একটু মুছে নিলাম, ওটা রান্নার নেতা। আর এই যে এই নেতা দিয়ে আমি মুছছি, আবার কলপাড়ে গিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এসে পরে আবার মুছে নেব। তো নিরামিষ, কালকেও নিরামিষ খেয়েছি, কালকেও ভেন্ডি আলুর তরকারি আর এই তো কী যেন করেছিলাম, কালকেও নিরামিষ করা হয়েছিল, আজকেও নিরামিষ, আবার কালকে শনিবার, কালকেও নিরামিষ খাওয়া হবে। আর এই যে আমি এখন কড়াই ঠড়াই বাসনগুলো মেজে নিই। আর আজকে জানো তো আমাদের এখান থেকে সবাই নবদ্বীপে বেশি বাড়িতে গেছে, নবদ্বীপ গেছে, খুব আনন্দ। ওখানে অনেক জায়গায় প্রসাদ টোসাদ খাওয়ায়। তো আমিও ভেবেছিলাম, আমি দিনের বেলায় গরমের মধ্যে বেরোতে পারি না, আমার কষ্ট হয়ে যায়, আমি তো ভেবেছিলাম বিকালের দিকে যাব, কিন্তু কি করব। আর এই যে আমাদের এদিকে মাঠ পার হলে খানিকটা গিয়ে, ধরো খানিকটা রাস্তা ভেতরের দিকে গিয়ে মাঠ পার হলেই পারে না, ওখানেও গঙ্গা পুজো, শীতলা পুজো, কালী পুজো হয়। তো প্রত্যেকবার যাওয়া হয়, এবার আর আমার ভাল লাগছে না, তো যাবো না। আর বছরে গেছি, তোমাদের ভিডিওতে দেখানো আছে। আর সবাই গেছে, ধরো আমাদের পাশেই যে তাঁত দেখছো না, ওই যে ওই বাড়ির থেকেও গেছে। তো দিদিভাইটা বলছিল চলো যাবা আমাদের সাথে, আমি বলি না দিদি, আমার শরীর এমনিতেই রোদের মধ্যে বেরোলে খুবই খারাপ লাগে। তো কালকেই বলছিল তোমাদের দাদাভাই আসার আগেই, তো আমার কাকি শাশুড়িকেও বলছিল, আমার কাকি শাশুড়িও পোশাক টোশাক না খুব ভালোবাসে। দিয়ে কাকি শাশুড়ি বলছে আমার মেয়েরে বলেছি আসবে, মেয়ে জামাই, ওদেরকে থুয়ে যাবো কী করে। তারপরে ওই ননদরাও যাবে, ননদরাও বিকালবেলা যাবে। আর এই যে নবদ্বীপে খুবই মানে আনন্দ হয়, প্রসাদ টোসাদ খাওয়ায় ওখানে, মানে মানে আমাদের এদিকটা খুবই মানে সব দিকে ভালো, জানো তো। আর এই দেখো সন্ধ্যা হয়ে গেছে, বিকাল হয়ে গেছে, গুছিয়ে গেছে, পরিষ্কার করে নিয়েছি, চা আর বিস্কুট নিয়ে আসলাম। এখন আমি এই যে ঘর দোরটা ঝাঁট ঝুট দিয়ে একদম পরিষ্কার করে নিয়ে এসেছি। আর এই দেখো তোমাদের দাদা ভাই দেখেছো। আর এই দেখো সুতোটা তুলে নিচ্ছি, বিড়ি বানতে বসবো। শুভ সন্ধ্যাবেলা বন্ধুরা, ভিডিওটা শেষ করলাম, অবশ্যই তোমরা প্রতিদিন দেখো, আমাকে পাশে থেকো তোমরা একটু।